নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো সুজি আলু মশলা পুরি। এই লুচিটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনি রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখা যাক। 1 কাপ সুজি নিলাম, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জল দেওয়ার কারণে সুজিটা তাড়াতাড়ি ভিজে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সুজিটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর দেখুন, একটা বড় সাইজের সেদ্ধ করে আলু নিয়েছি। এটাকে ভালো করে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার সুজিটা দেখবো ভিজে গেছে কিনা। দেখুন বন্ধুরা, সুজিটা ভালোভাবে ভিজে গেছে। এবার এটা একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, জিরে দেব, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। যদি বাচ্চারা খায়, এখানে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তার সঙ্গে দিয়ে দেব কস্তুরি মেথি পাতা আর ধনে পাতা কুচানো। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচে ভালোভাবে মেশানো যাচ্ছে না, এবার আমি হাতে করে এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ গমের আটা ব্যবহার করছি। অল্প অল্প করে আটাটা দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, এই লুচির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন। কাপে অল্প একটু আটা বেঁচে গেছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুবই একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এটা রাখার কোনো প্রয়োজন নাই, একটু হাতে ঠেসে নিয়ে এটা লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার বেলনাতে একটু তেল লাগিয়ে নিতে হবে ও বেলনি চাকিতেও তেল লাগিয়ে নিতে হবে। আপনি এখানে আটা দিয়েও বেলতে পারেন। লুচির মতো এত পাতলা করা যাবে না, লুচির থেকে একটু জাস্ট মোটা রাখতে হবে, তবেই ভালোভাবে গোল গোল করে ফুলে যাবে। এই রকমই সব লুচিগুলো বেলে নিতে হবে। দেখুন, সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে লুচিটা দিয়ে দেব। তেলটা কিন্তু পুরোপুরি ভালো গরম হওয়া দরকার, না হলে লুচি ফুলবে না। দেখুন বন্ধুরা, লুচিটা খুবই ভালোভাবে ফুলে উঠেছে। এবার এটাকে তুলে নেব। সেমভাবে আরেকটা ভেজে নেব। দেখুন, এটাও ফুলে উঠেছে। এরকমভাবে সব লুচিগুলো ভেজে নিতে হবে। আমার সব লুচি ভাজা হয়ে গেছে। লুচিটা খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে খেলে জানতে পারবেন লুচিটা কত টেস্টি হয়। লুচির সঙ্গে কোনো তরকারি লাগবে না। আপনি যদি খেতে চান তাহলে আচার, চাটনি কিংবা দই দিয়েও খেতে পারেন। খুবই ভালো লাগবে এটা। দেখুন,
লুচির ওপরটা খুবই ক্রিস্পি আছে, ভেতরটা খুবই সফট। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।